আসলে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে প্রথম যোগসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন। সেই ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অবশ্যই তাদের ম্যান্ডেটের উপরে তারা যাদেরকে পছন্দ করবে, তারা তাদের ছাত্র সংসদ তারাই সাজাবে। সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ করছি এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের একটা ইতিহাস, এই ক্যাম্পাসে একটা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। এই ক্যাম্পাস তৎকালীন আমাদের 2005 সালে তৎকালীন ছাত্রনেতাদের দাবির মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ক্যাম্পাস। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির এটা একটা আবেগের জায়গা। তো সেই আবেগের জায়গা থেকে ফেসিবাদ বিরোধী আমলে এবং ফেসিবাদের পরবর্তীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীর কথা চিন্তা করে এবং সকল জবিয়ানদের প্রশ্নে যারা আপোষহীন ছিল, যারা জবিয়ানদেরকে নিয়ে কাজ করেছে এবং সামনে জগন্নাথকে উন্নয়নের দ্বারাই পৌঁছাতে যারা আপোষহীন নেতৃত্ব ভূমিকা পালন করবে, তাদের সমন্বয়ে তাদেরকে আমরা 21টি পদে আমরা একটা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল দিয়েছি, একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, বিভিন্ন সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন, মাইনরিটি প্রতিনিধি আছেন। আমরা সবাই মিলেমিশে জগন্নাথকে এবং জবিয়ানের প্রশ্নে আমরা আপোষহীন এবং জগন্নাথকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমাদের এই যে সেন্স, আমাদেরকে শিক্ষার্থীদের নিয়ে যারা যে চিন্তা ভাবনা, অবশ্যই শিক্ষার্থীরা এই চিন্তা ভাবনাকে সম্মান দেখে আমাদের পাশে থাকবে বলে আমি আশা করি। 30 তারিখ যোগসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রদল বিভিন্ন জবিয়ানদের প্রশ্নে যারা আপোষহীন ছিল, জগন্নাথকে নিয়ে যারা সবসময় ভেবেছে, বিগত ফেসিবাদ আমলেও যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবি আদায়ে এবং তাদের বিভিন্ন আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে এসেছে এবং সামনের দিনে ফেসিবাদ পরবর্তী আমলেও যারা শিক্ষার্থীদের অধিকারে এবং এই বহু সমস্যা জর্জরিত ক্যাম্পাসে যারা শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করে, তাদেরকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল দিয়েছি। এখানে সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং জবিয়ানদের ঐক্যবদ্ধভাবে একটা প্যানেল দিয়েছি। সেখানে আমাদের বিপি পদে আছেন এম রাকিব এবং আমাদের জিএস পদে আছেন বিগত 15টি মাস জেল কাটা আইসিটি মামলায় কুবরা। আমাদের জিএস পদে আমাদের ক্যাম্পাসে পোস্টার বয়খ্যাত এবং ক্যাম্পাসের আন্দোলন সংগ্রাম জুলাই আগস্টে যে সবসময় অদম্য ভূমিকা রেখেছেন, তাকে আমরা রেখেছি যে এআইজিএস পদে বিএম আতিক রহমান তানজিল। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকে আছেন আমাদের অনিক কুমার দাস, বাংলাদেশের প্রথম জুলাই আগস্টে গুলিবিদ্ধ ছাত্রনেতা। এবং আমাদের জাফরিন আছেন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক। তারপর আমাদের মাসবি আছে কারা নির্যাতিত ছাত্রনেতা। আমাদের সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে আমাদের শাহুন আছেন, আমাদের সমাজসেবা স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে। আমাদের শ্রেষ্ঠ কুমার দাস আমাদের আছেন সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে আইন ও মানব অধিকার বিষয়ক সম্পাদকে। আমাদের অপমুন্সী আছেন যে কিনা সেনাবাহিনীতে কাজ হস্তান্তর সহ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে নিজে স্লোগান মাস্টার খ্যাত এই ক্যাম্পাসে। আমাদের তাকরিম আহমেদ, যাকে এই ক্যাম্পাসে সাংস্কৃতিক যোদ্ধা বলা হয়, সাংস্কৃতিক অঙ্গনে ক্যাম্পাসে সাংস্কৃতিক অঙ্গনটা উন্নয়ন করার জন্য সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছেন। আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের ক্যাপ্টেন নাফিজ আছেন আমাদের ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমাদের পরিবহন সম্পাদক আছেন মাহিদ হোসেন। আমাদের নাফিজ আছে, আমাদের আনান আছে, আনান ডিবেটিং সোসাইটির সভাপতি এবং আনান বিন রহমান সমাজসেবা শিক্ষার্থী বিষয়ক সম্পাদক, অর্থনীতি বিভাগের ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট। পরে আমাদের হাফেজ এবং পরিচ্ছন্ন ছাত্রনেতা রিয়াসার রাকিব আছেন আমাদের পাঠাগার বিষয়ক সম্পাদকে। এবং আমাদের সেই পেশিবাদ বিরোধী এবং পরবর্তী আমলে আমাদের যারা সদস্য পদে আছেন, ইমন, সাম্য, শুভ, মনির, তামিম, আরিফ এবং আকাশ থেকে শুরু করে পেশিবাদের সময় যারা ছাত্রলীগকে রক্তচক্ষু উপেক্ষা করে এই ক্যাম্পাসে সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছেন, সামনের দিনেও কাজ করতে আগ্রহী। তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল করেছি। শিক্ষার্থীদের নিয়ে যারা চিন্তা ভাবনা করে, অবশ্যই শিক্ষার্থীদের পাশে যারা ছিল তাদেরকে নিয়ে অবশ্যই শিক্ষার্থীদের তাদেরকে রায় দেবে।